জীবন এই আমলটা করবে, আমি আল্লাহ তাআলা প্রতিদিন আমার বান্দা বান্দির দিকে 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবো। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমলটা 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিতভাবে আমলটা করবেন, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। কি দেব? জান্নাতে যাইতে চাননি না আমল কইরা নাকি আমল সারা? শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দি যদি আমল করে আমি আল্লাহ তাআলা তার 70 প্রকার হাজত আসেনি, আমাদের সমস্যা আছে না, এই 70 প্রকার হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এবং শত্রু যদি থাকে, আপনি আমার যদি শত্রু থাকে, শত্রুর বিরুদ্ধে আল্লাহ তাআলা আমল করার কারণে বিজয় দান করবে। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলের আগে আগে আল্লাহ পাকের ঘর মসজিদে আসা আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা লম্বা করা হবে না, এই পিছিয়ে কত লম্বা কত বড় এজন্য আমরা সকলে দিল থেকে একবার শুকরিয়া আদায় করেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেই আয়াতের ভিতর থেকে আলোচনা করা হবে, লম্বা করা হবে না, সময় সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা হবে। আজকে জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন, ঠিক কিনা? আজকের দিনটা গুরুত্বপূর্ণ দিন না বাবা? জুমার আজান করছে, প্রতিটা মহল্লা মহল্লা আজান করছে, অথচ মানুষের কোনো খবর নাই। মানুষের হালত অবস্থা দেখলে মনে হয় এই মানুষটা দুনিয়ার মধ্যে সারা জীবন থাকবে, সে অমর হয়ে গেছে, মনে মরত না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জুমার দিন আল্লাহর কোন বান্দা যদি আযান করার সাথে সাথে অথবা আযানের আগে যদি মসজিদমুখী হয়ে যায়, মসজিদে চলে আসে, ওই বান্দার প্রতি কদমের বিনিময় আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ সম্পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। জুমার দিন আল্লাহর কোন বান্দা যদি আগে আসে, শোনো বাবা, জুমার দিন আগে আসলে সওয়াব না গুনাহ? জুমার দিন আগে আসলে মসজিদের মধ্যে যদি আমি আগে আসতে পারি, তাহলে প্রতি কদমের বিনিময় আমি যতটা কদম দেব, প্রতি কদমের বিনিময় মহান আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা, কত? 1 বছর, বল জোরে কোন কত? 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদত
এই সমপরিমাণ সওয়াব নাকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর কোন বান্দা জুমার দিন যে ব্যক্তি 7টা বিষয়ের উপর আমল করবে, এই আমলকারীদেরকে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। 1 নম্বর হলো জুমার দিন ভালোভাবে জামা কাপড়গুলো ধৌত করবা, অথবা যদি আপনারা ভালো জামা থাকেন ভালো জামা পরিধান করে আসবেন, সুগন্ধি ব্যবহার করে আসবেন। 2 নম্বর হলো সুন্দরভাবে গোসল করবেন, পাক পবিত্রতা সহিত সুন্দরভাবে পরিষ্কার সুন্নাত অবলম্বন করবেন। পরিষ্কার পরিচ্ছন্নত অবস্থায় গোসল করবেন। মসজিদের মধ্যে সকলের আগে আগে মসজিদে যাবেন, পায়ে হেঁটে যাবেন, ইমামের কাছাকাছি ইমাম সাহেবের নিকটতমে বসার চেষ্টা করবেন, দূরে না। আমরা কি করি মসজিদে এলে দূরে বই, তাই কাছে না দূরে, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করতে হবে। ইমামের কাছাকাছি যদি বসতে হবে, আর মনোযোগ সহকারে খুতবাগুলো শুনতে হবে। ইমাম সাহেব যখন মিম্বরে দাঁড়ায় খুতবা তেলাওয়াত করবে, তখন খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। আর কোনো কথা বলা যাবে না, মসজিদের ভিতরে আসার পরে কথা বলা যাবে না। কি বলা যাবে না? কথা বলা যাবে না, ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জুমার দিন আল্লাহর কোন বান্দা যদি 7টা বিষয়ের উপর যদি আমল করে, আল্লাহ তাআলা তার প্রতি কদমের বিনিময় 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব নাকি আল্লাহ তাআলা তার আমলনামা লিখে দিবে। সুবহানাল্লাহ। আস্তে বাদ দিয়ে কয়ো। এজন্য বেড়া শনাক্ত করুন। আজকে কিছু আমলের কথা বলবো যে আমাদের করার প্রয়োজন, আমলগুলো করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, কত জোরে কইবা, সবাই শুনবা। আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আর 5 ওয়াক্ত নামাজের পরে যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, কি তেলাওয়াত বলো, কি তেলাওয়াত? কিছু আমলের কথা বলা দরকার আছে না? সূরা ফাতিহা পারনি সবাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পারবা তো? 1 নম্বরে কি সূরা ফাতিহা তেলাওয়াত করবা, এরপরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। আয়াতুল কুরসি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون
بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পারবা তো এদিকে লক্ষ্য করে সবাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে আলহামদু সূরা তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এরপরে সূরা আলী ইমরানের 18 নম্বর আয়াতে কারিমা কি সূরা আলী ইমরানের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করবেন পারবেন তো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل পারতেন সবাই হ্যাঁ তাহলে আবার শুনেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আমি সূরা ফাতিহা তেলাওয়াত করি আয়াতুল কুরসি তেলাওয়াত করি সূরা আলী ইমরানের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করি আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার দিকে প্রতিদিন 70 বার আমি আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবো আল্লাহ বান্দার দিকে সুদৃষ্টিতে প্রতিদিন 70 বার কতবার আল্লাহ বলেন যে বান্দা এই আমলটা করবে আমি আল্লাহ তাআলা প্রতিদিন আমার বান্দা বান্দির দিকে 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবো শুধু তা নয় আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমলটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে নিয়মিতভাবে আমলটা করবেন আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব কি দেব জান্নাতে যাইতে চাননি না আমল কইরা নাকি আমল সারা শুধু তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দি যদি আমল করে আমি আল্লাহ তাআলা তার 70 প্রকার হাজত আসেনি আমাদের সমস্যা আছে না এই 70 প্রকার হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এবং শত্রু যদি থাকে আপনার আমার যদি শত্রু থাকে শত্রুর বিরুদ্ধে আল্লাহ তাআলা আমল করার কারণে বিজয় দান করবে আমরা আমল করব তো আমল করা দরকার আছে না বাবা শুধু তা নয় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পারেন নি সবাই এই কুল হুয়াল্লাহ সবাই পারেন বাবা পারে এই আমলটা আজকে শুনো এই আমল করা দরকার আছে সামনে বলো কুল হুয়াল্লাহর আমল করতে হবে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ কাটা কাটা পারেন সবাই তো পারেনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সবাই পড়বেন আমার সাথে এই কুল হুয়াল্লাহ যদি 3 বার পড়া হয় কতবার আমল কোরআন তাফসীর রাখো সুন্দরভাবে আমলটা বুঝবেন বোঝার চেষ্টা করবেন আমল করার দরকার কোন বান্দা যদি 3 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন সমস্ত কোরআনের সব পরিমাণ তার আমলনামা লিখে দেওয়া হবে এবার আসল লক্ষ্য করুন রাতের বেলা আপনি আমি যখন বিছানা চাই ঘুমাতে যাই বিছানা যাওয়ার পূর্বে ঘুমাইবার যাওয়ার পূর্বে ওযু করবেন কি করবেন এইদিকে তাকাও কি করবেন ঘুমাইবার
বিছানার মধ্যে ঘুমাইবার পূর্বে আপনি আমি সুন্দরভাবে ওযু করব। আল্লাহ নবী বলেন, আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি ঘুমাইবার পূর্বে যদি 200 বার, কতবার? 200 বার যদি কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সূরা ইখলাস কুল হুয়াল্লাহর আমলকৃত বান্দা বান্দিকে ডেকে ডেকে বলবেন, আরে আমার বান্দা ও আমার বান্দি, তুমি আমি আল্লাহর ডান পাশের রাস্তা দিয়ে তুমি আমি মাওলার জান্নাতের ভিতরে প্রবেশ করো। তা আমল করতে হইব না? আমল তো নাই, আমল তো করি না। এবার আসুন লক্ষ্য করুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করে আছি সে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ সাবিলিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই আয়াতে কি বলছেন? যে কি মাস? কি মাস? জোরে বলেন। রবিউল আউয়াল মাস তো চলে গেছে। চলে গেছে। এবার লক্ষ্য করুন, আর আলোচনা শুনেন। এবার লক্ষ্য করুন, আজকের খুতবার ভিতরে যে আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কি বলেন? হে মুমিন, আমি আল্লাহকে ভয় করো। আর ওয়াজ আমার বানানো ওয়াজ নাকি আল্লাহর ওয়াজ? আল্লাহ বলতেছেন, হ্যাঁ মুমিন, আমি আল্লাহকে ভয় করো। এখন আল্লাহর কেডা ভয় করে না? বলেন, আল্লাহর ভয় করে না কেডা? আল্লাহর তো সবাই ভয় করে, ঠিক কি না? না ভয় করে না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হে বান্দা, ভয় করার মতন ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা অর্থ কি? ওসিলা অর্থ কি? এখানে বলা হয়েছে আল্লাহর হুকুম পালন করা। কার হুকুম? আল্লাহর হুকুম পালন করা। আপনি আমি আল্লাহর হুকুম কতটুকু পালন করিয়াছি এবং আল্লাহ তাআলার নিষেধকৃত হুকুমগুলো বর্জন করা। নিষেধকৃত আল্লাহর হুকুম পালন করা, আর আল্লাহ পাক যেটা নিষেধ করছেন এটা কি? কি করা? বর্জন করা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা কি করো? জিহাদ করো। জিহাদ করো। কি করো? জিহাদ করো। জিহাদ করা কি? জিহাদ করা কি? ফরজ। নামাজ ফরজ, জিহাদ করা কি? ফরজ। তা জিহাদ করতে হবে তো নাকি? তাহলে জিহাদ করতে হবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি জিহাদ করো তাহলে তোমরা সফল হইবা। সফল হইবা, সফল কাকে বলে? এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা হলো উপায়। এর অর্থ হলো আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর নিষেধগুলো বর্জন করা। অনেকে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ ফির মাশায়েখকে বানায় নিয়েছি। এজন্যই আমরা বেশি বেশি আমল করতে হবে জুমার দিন, ঠিক কিনা? আমলও দরকার আসেনি? কি কোন ভাই, আমলও দরকার আছে না? ওয়াজ তো অনেক করছি, মসজিদ হওয়ার পরের থেকে এত ওয়াজ এই মসজিদে কেউ করছে না, কিন্তু কই বেউসুদ আলোচনা করলাম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে নেক আমল করার তৌফিক দান করে চলবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।